আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। নতুন সরকার হিসেবে এই যে প্রথম অধিবেশন শেষ হলো, আপনারা জনকল্যাণে আসলে কতটুকু যেসব বিল বা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটির প্রতিফলন কতটুকু ঘটাতে পেরেছেন? এই সংসদটা তো মানে দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা সংসদ, অনেক রক্ত, অনেক আত্মত্যাগ, অনেক লড়াই, অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই সংসদটা গঠিত হয়েছে এবং একটা সার্বজনীন নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় আন্তর্জাতিক। সে কারণে এখানে প্রত্যাশার মাত্রা বা পারদ মানুষের অনেক বেশি বা কৌতূহল বেশি, অনেকেই চোখ রেখেছেন সংসদে কি হয়েছে। তো সংসদটা তো হলো সারা বাংলাদেশ আর কি, সারা বাংলাদেশের প্রতিনিধি, 300 জন নির্বাচিত প্রতিনিধির আসন, তার মানে গোটা বাংলাদেশ এই সংসদে। তো আপনি যেটা বলেছেন প্রত্যাশা গণমানুষের বা মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ হলো, তো প্রত্যাশা তো সীমাহীন, এটা তো ঠিক। হ্যাঁ, প্রত্যাশা এবং প্রাপ্তির কি ব্যাপ্তি এবং বলে পরিধি অনেক, এবং এর মধ্যে প্রত্যাশা প্রাপ্তির ব্যত্যয় হয়, স্বাভাবিক কারণেই হয়। ধরেন একটা কথা বলি, আপনার 92-তে আপনার বয়স কত আমি জানি না, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওই পাকিস্তান যে ওয়ার্ল্ড কাপ আনলো, সেই ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পাকিস্তানকে ভাগ্যের দিকে তাকিয়ে বসে থাকতে হয়েছিল গ্যালারিতে। একদিকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলায় অস্ট্রেলিয়াকে জিততে হবে, আর একদিকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের খেলায় ইংল্যান্ডকে জিততে হবে এবং নির্ধারিত রানের ডিফারেন্সে জিততে হবে। তো সেই জন্য ইমরান খানের একটা কমেন্ট ছিল যে সমস্যার বাদে আগলানো পথ, তবুও আশায় বাধা বুক, কাপ ইমরানের সাথে আসলেও আসতে পারে সাগর পাড়ি দিয়ে। তো আসছিল সেই কাপ আর কি। তো কেন বললাম, ধরেন আমাদের তো সমস্যার বাধায় আগলানো পথ, প্রতিনিয়ত সর্বব্যাপী সমস্যা, সংসদে যত আলোচনা হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, সর্বব্যাপী সর্বখানে একটা সমস্যা, হাসপাতাল নাই, স্কুল নাই, রাস্তা নাই, ব্রিজ নাই, নানান অনিয়ম এবং মানে নাই নাই নাই, এই বাস্তবতার মধ্যে দিয়ে, বিধ্বস্ত বাস্তবতার মধ্যে দিয়ে এই সংসদ বা সরকার। এখন সরকারকে এই বিপুল প্রত্যাশাকে সামনে রেখে কাজ করতে হবে। তো সরকারও চেষ্টা করছে নির্মোহভাবে বা সরকারের সামর্থ্য সবটুকু দিয়ে। তো একটা কথা বলতে পারি যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা, আর সংসদের কথা যেটা বললেন, এটা তো একটা আসলে একটা পাখির দুইটা ডানার মতো, একটা ছাড়া আর একটা বিকল। আজকে সংসদেও চমৎকার আলোচনা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, সরকার দলীয়, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, খুবই পজিটিভ ইতিবাচক আলোচনা, যেটা দেশের জন্য মানুষের জন্যই হয়েছে। মাঝখানে সংসদ কিছুটা উত্তপ্ত হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ, এটা আমাদের সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য বলতে পারেন আপনি। হ্যাঁ, দুনিয়ার ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেসির সিস্টেম, সেখানে হাতাহাতি, মারামারি, জুতা, এই ধরনের বাস্তবতা হয়, কিন্তু আমাদের এখানে হয়নি সেটা। এবং ডিবেট হয়েছে যুক্তিসঙ্গত, সুস্থ ডিবেট হয়েছে, কখনো কিছু উত্তেজনা হয়েছে, কিন্তু শেষ দিনের যে ফিনিশিংটা, এটা ছিল অসাধারণ। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের যুক্তি, তথ্য যা ছিল সব দিয়ে, সমস্ত আন্তরিকতা দিয়ে দেশ এবং মানুষের স্বার্থে কথা বলেছেন। এবং এটাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দিন শেষে আমরা দেশের পক্ষে থাকবো এবং এই সংসদকে আমরা কার্যকর রাখবো।